নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো দেবদার প্রধান সিনেমাটা নিয়ে। আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে সিনেমাটা দেখে আসলাম এবং সিনেমাটা ঠিক কেমন হয়েছে। অভিজিৎ সেনের সাথে দেবদার এটা ৩ নম্বর ছবি এবং গত যে দুটো ছবি ছিল, টনিক এবং প্রজাপতি, এই দুটো ছবি কিন্তু খুব সাকসেসফুল, খুব ব্যবসা সফল ছবি এবং মানুষ খুব ভালোবেসেছে। টনিক মূলত আমার খুব ফেভারিট একটা ছবি ছিল। এবার আসি প্রধান সিনেমাটা নিয়ে, এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিকের কথায়। দেখো, প্রথম পজিটিভ দিক হলো এই ছবিটা যে গল্পের ওপর বেস করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেটা তুমি রিলেট করতে পারবে। বিশেষত ওয়েস্ট বেঙ্গলের সম্পর্কিত ঘটনাই রয়েছে, ঠিক আছে? এবার কিছুদিন আগে জিদ্দাকে একটা প্রশ্ন করেছিল সাংবাদিক যে ওয়েস্ট বেঙ্গলের দুর্নীতি নিয়ে তুমি কেন কথা বলছো না, কেন হচ্ছে না তোমার সিনেমা হলে? তো সেটা একদিক থেকে দেখতে গেলে দেবদাই শুরু করলো। দেবদা এরকম টাইপের কাজ দেবদার হাত দিয়ে স্টার্ট হলো। তো যে কোনো শিল্পী শুরু করুক না কেন, আমার মতে বলে যে আরও হোক এরকম কাজ, আরও হোক এরকম টপিকে, আরও কাজ হোক, মানুষ দেখুক জানুক। সিনেমা তো মানুষের কথাই বলে, তো আরও হওয়া উচিত আমার মনে হয়েছে। এই সিনেমায় যাদেরকে কাস্টিং করা হয়েছে, সবথেকে যদি বলো আমার ফেভারিট লেগেছে অনির্বাণ চক্রবর্তীকে। তার অ্যাক্টিং এই ছবিতে দুর্দান্ত। তিনি একজন পঞ্চায়েত প্রধানের চরিত্রে অভিনয় করছেন এবং তাকে তুমি যখন দেখবে না, তোমার মনে তুমি উদুম খিস্তি মারবে। তোমার মনে হবে যেন মালটাকে মারি, আমার নাহলে হাত হাত মুখ জ্বালা জ্বালা যন্ত্রণা শেষ হচ্ছে না, এরকম টাইপের তিনি অভিনয় করবেন। তিনি একদম যেরকম প্রধান পঞ্চায়েতের মানুষগুলো যেরকম পলিটিক্সে আসে, ঠিক আছে, সেরকম টাইপের আসবে, কিন্তু তো হাত জ্বালাবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? সেরকম একটা ব্যাপার মানুষ আছে, তিনি হচ্ছে অনির্বাণ চক্রবর্তী। এবং এই মানুষগুলোকে না, সত্যি বলছি, মানে মাঝে মাঝে যখন এদের ইন্টারভিউ দেখি, ফরাজ মুখার্জি বলো, অনির্বাণ চক্রবর্তী বলো, মনে হয় যে বেশ করেছে এরা চাকরিটা ছেড়ে দিয়ে, বেশ করেছে। মানে এইসব মানুষগুলো যদি আজকে চাকরি করতো না ভাই, তাহলে হয়তো এরকম টাইপের অভিনয় পেতাম না আমরা। মানে আমি এদেরকে সত্যি বলছি, ভেতর থেকে রেসপেক্ট আসে আমার, মানে আমি খুব সম্মান করি, মানে খুব ভালোও লাগে এরকম টাইপের মানুষগুলোকে আমার, সত্যি বলছি, ভেতর থেকে বলছি কথাটা। এবার আসি পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে এই মানুষগুলো না তোমাকে সিটে বসিয়ে কাঁদিয়ে এবং হাসিয়ে দিতে পারবে, এই ক্ষমতা কিন্তু তাদের আছে। পরাণ বন্দ্যোপাধ্যায় যখন কিছু কিছু সিন করে, তোমার চোখ দিয়ে জল বেরোবে। কিছু কিছু সিনে আছে এবং কিছু কিছু কমেডিও রয়েছে, যখন একটা মশারির জায়গা থেকে তুমি একটা, মানে ভোটে দাঁড়ানোর একটা জায়গা আছে, তো সেই জায়গাটা তোমার হাসাবে। তো নো ডাউট পরাণ বন্দ্যোপাধ্যায় গুড অ্যাক্টার, একজন খুব ভালো অভিনেতা। এবং খরাজ মুখার্জিকে খুব বেশি জায়গা দেওয়া হয়নি, কিন্তু খরাজ মুখার্জিকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে, যেটুকু কমেডি করার সুযোগ দেওয়া হয়েছে, তিনি কিন্তু কমেডি করে দিয়েছে। ওদিকে যদি বলি অম্বরীশ, তিনি যেটুকু জায়গা পেয়েছে, যেটুকু জায়গায় কমেডি করার সুযোগ পেয়েছে, মানুষকে হাসিয়েছে। ওদিকে লাস্টে বিশ্বনাথও খুব ভালো কাজ করেছে, যেখানে একটা জায়গা আছে ব্যালেটকে খেয়ে নেবে, ঠিক আছে, কাগজগুলো খেয়ে নেবে, যেটা বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড ঘটনা রয়েছে এর মধ্যে, তুমি রিলেট করতে পারবে, ঠিক আছে? এটা দুর্নীতি নিয়েই মোট কথা ছবি রয়েছে, ঠিক আছে? এটুকু বলতে পারি, আর বেশি কিছু বলবো না, তাহলে হয়তো স্পয়লার হয়ে যাবে ছবিটা নিয়ে। তো যখন খেয়ে নেবে তখন হলে সিটি পড়বে, হলে খুব হাততালি পড়বে বিশ্বনাথের ওই জায়গাটা। এবার আসি দেবদার কথায়। দেবদা এই সিনেমাটায় খুব ভালো একটা জায়গা তুলে ধরেছে, যে জায়গাটা যখন দেবদা ইন্টারভিউতে বলেছিল, পুলিশের প্রতি মানুষের যে বিশ্বাস বা ভরসাটা, এই সিনেমাটা দেখার পর হয়তো মানুষ আরও পুলিশকে ভালোবাসবে। তো এটা কিন্তু এই সিনেমাটায় কিছুটা হলেও পেরেছে দেবদা, এটা আমি বলতে পারি। এই সিনেমায় যে গানটা ইউজ করা হয়েছে, বিশেষত মানে অনুপম রয় যে গানটা মানে করেছে, সেই গানটা যখন আসে তুমি রিলেট করতে পারবে, তোমার একটু ভালো লাগবে। সেই গানটা কিন্তু ঠিকঠাক জায়গাতেই মানে দেওয়া হয়েছে, আমার ভালো লেগেছে। এবার আসি কিছু নেগেটিভ দিক, যেটা আমার অন্তত লেগেছে। তোমার কি লেগেছে তুমি সে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, এটা আমার নিজস্ব মতামত। আমি আবারও বলছি, এই সিনেমাটা যখন প্রথম হাফে না, প্রথম হাফে অনেকটা ওঠে সিনেমাটা, আবার অনেকটা নেমে যায়। এরকম প্রথম হাফেও বারবারই ঘটে এই ঘটনাটা। মানে কিছু কিছু সময় অনেকটা উঠে যায়, মানুষ খুব ইন্টারেস্ট নিয়ে দেখতে থাকে, আবার সিনেমাটা ফ্ল্যাট হয়ে যায়, আবার মানুষ একটু মানে মোবাইল ঘাঁটছে, একটু বোরিং ফিল করছে, এটা প্রথম হাফে হয়, ঠিক আছে? আবার যখন সেকেন্ড হাফে যায়, সিনেমাটা কিন্তু সেকেন্ড হাফে অনেকটা গতি নিয়ে নেয়। সেকেন্ড হাফে কিন্তু মানুষ অনেকটা এনজয় করে, অনেকটা মানে এঙ্গেজড হয়ে দেখে। কিন্তু সেকেন্ড হাফেও একটা জায়গা আছে, যেই জায়গাটা আমার অন্তত মনে হয়েছে এতটা দরকার ছিল না। একজন মারা যাবে, আমি বলবো না, তাহলে হয়তো বেশি স্পয়লার হয়ে যাবে। একজন মারা যাবে, তো সেই জায়গাটা যখন ইমোশনালি করতে চাইছে, ইমোশনালি দেখাতে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, গাড়ি যাচ্ছে, অতটা স্লোভাবে অতটা দরকার ছিল না, এটা আমার মনে হয়েছে পার্সোনালি। যে খুব এই জায়গাগুলো খুব মানে খুব বোরিং লেগেছে ওই জায়গাগুলো। মানে ইমোশনালি তোমাকে এই সিনেমাটা কাঁদাবে, তোমাকে হাসাবে, সেই জায়গাটা পরাণ বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে, এক তুড়িতেই করে দিচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা না এরকম ফ্ল্যাট গেছে, এই জায়গাগুলো খুব মানে মনে হয়েছে দরকার ছিল না এতটা করার।
অবশ্যই তোমার মতামতটা তুমি জানিও কমেন্ট সেকশানে। আমি একটা জায়গা আমারও নিজের একটা ফিল হয়েছে। অনেকে মানে এই কথাটা আমি বলতাম না, তবে বলছি কারণ হচ্ছে অনেকে মানুষ সিনেমাটার সাথে এই সিনেমাটা তুলনা করছে। অনেকে অনেক কিছু বলছে যে মানুষ সিনেমার হয়তো দর্শক কমে গেছে, ওই রকম টাইপের সিনেমা দেখবে না। তবে এই সিনেমাটা দেখার পরে আমি দুরকম অডিয়েন্সকে খেয়াল করেছি। একটা হচ্ছে ধরো মানে আমাদের জেনারেশনে যারা ওপরে আছে, ধরো মা, কাকিমা, জেঠিমা যারা আছে, তারা কিন্তু খুব এনজয় করেছে। কিছু কিছু জায়গা যেমন হ্যাঁ মার 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 এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমাদের জেনারেশনে যারা ছিল তারা ওই প্রথম ধাপের জায়গাগুলোতে না খুব বোরিং ফিল করেছে। সেটা আমি দেখেছি, অনেকে মোবাইল ঘেটেছে, অনেকে এটা করেছে। প্রথম ধাপের কথাটা বলছি আমি, কিন্তু সেকেন্ড ধাপের কথা বলছি না। তো এই আমার মনে হয় দেখো মানুষ সিনেমাটা না হিট করেছে কি হিট করেনি, কিন্তু মানুষ সিনেমাটা ভালো হয়েছে। হয়তো চেঙ্গিস বলো বা রাবণ বলো, মানুষের এক্সপেকটেশন হয়তো হাই ছিল, কিন্তু কোনো কারণে হয়তো সেই এক্সপেকটেশন হয়তো পূরণ করতে পারেনি। সেই এফেক্টটা হয়তো মানুষ সিনেমায় পড়েছে, আমি জানি না ঠিক। মানুষ সিনেমা ফ্লপ হওয়ার কারণ আমি ঠিক জানি না, বা হতে পারে যে মানুষ সিনেমাটা হয়তো কোনো অকেশনে রিলিজ করেনি বলে হয়তো এটা হয়েছে। তবে মানুষ সিনেমাটা আমি দেখেছি ওই রকম থ্রিলিং টাইপের ছবি হওয়া দরকার ছিল। এই ছবিও যেমন হওয়ার দরকার আছে, ওই ছবিও কিন্তু হওয়ার দরকার আছে। মানুষের একটু এনজয়মেন্টেরও দরকার থাকে। মানে আমি মানুষ সিনেমাটার কথা বলছি, যদি সবসময় যদি এই ধারার ছবি চলে না, তাহলে মানুষ এই সিনেমাই দেখবে, মানে ওই সিনেমার টেস্টটা হারিয়ে ফেলবে। ওই সিনেমাও হওয়ার দরকার আছে, কিন্তু ওই সিনেমার মধ্যে গল্প কনসেপ্ট ওয়াইজ মানুষ সিনেমাটা ভালো ছিল। তার জন্যই বলেছি ওই সিনেমা যে কটা তুমি যদি রিভিউ না দেখে থাকো, মানুষ সিনেমার রিভিউ কিন্তু আমার রয়েছে, তুমি গিয়ে দেখতেই পারো। এখানে বলা মানে ভিডিওটা আরও বড় হবে। তো আমি জাস্ট দু একটা কথাই শেষ করে দিচ্ছি। মানুষ সিনেমাটার ভালো লাগার জায়গা হচ্ছে যে থ্রিলিং ব্যাপারটা এবং মানুষকে এঙ্গেজমেন্ট করে রাখার ব্যাপারটা কিন্তু মানুষ সিনেমায় ছিল। এখন দর্শকের হাতে কোন সিনেমা হিট করাবে, কোন সিনেমা হিট করাবে না, ঠিক আছে? এবং কিসের জন্য এটা ফ্লপ হয়ে গেল সেটা মানে কোনো কারণ আমার হয়তো জানা নেই, আমি জানি না। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে প্রধান সিনেমাটা। আর তুমি যদি প্রধান সিনেমাটা দেখে না থাকো, তাহলে অবশ্যই গিয়ে দেখো। দুটো সিনেমা, বাংলা সিনেমা দুটো এসছে, একটা প্রধান একটা কাবুলিওয়ালা। অবশ্যই দুটো সিনেমা দেখো হিন্দি সিনেমার পাশাপাশি। এবং তোমার যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।